কবুতর প্রিয় নবীকে রক্ষা করবার জন্য কবুতরের কোনো শক্তি নাই, তার যে কৌশল সে অবলম্বন করেছে। এই গুহার ভিতরে বিশ্বনবী ঢুকেছে, আর ঢুকার সাথে সাথে কবুতর গিয়ে সেখানে বসে বসে ডিমে তাড়া দিচ্ছে, ডিমে পাহারা দিচ্ছে। আর শত্রুপক্ষ আইসা এখানে খুঁজতে শুরু করলো। তারা কেউ কেউ বলল যদি কোনো মানুষ এখানে এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহ ওয়ালাদের আনাগোনা। একজন ভদ্রলোক এক আল্লাহ কলির দরবারে গেছে। কলির বাড়ি যা বলতেছে, হুজুর আপনার কাছে তো অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে, আপনি পশু পাখির সঙ্গে কথা বলেন, পশু পাখির ভাষা জানেন, এই বিদ্যাটা আপনি দয়া করে আমারে শিখাই দেন। তো আল্লাহর ওলির কাশফ জিন্দা। মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফ জিন্দা, আপনি তো পশু পাখির সাথে কথা বলেন, তো ওই ভাষাটা আপনি আমাকে শিখে। আল্লাহ কলি ডাক দেখায়, বাবারে না, এই বিদ্যা তুমি ধৈর্য ধরতে পারবা না, বিপদগ্রস্ত হয়ে যাবা। হুজুর নাসর বান্দা, হুজুর না, আমাকে আধ্যাত্মিক বিদ্যা শিখাই দিতে হবে। কবুতর প্রিয় নবীকে রক্ষা করবার জন্য কবুতরের কোনো